الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإن جاء أمر على الإنسان أعرض ونأى به يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون وما أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله صدق الله المولانا العظيم وصلى الله يا رسول الله رب سلم على يا رسول الله مرحبا उस नबी पर मोहम्मद मेरा জোহরের নামাজ পড়তে এসেছি, ওখানে যেতে 1 ঘন্টা। এখান থেকে ভিতরে ঢুকেছি আর ভিতর থেকে বার হচ্ছি প্রায় 1 ঘন্টার উপরে।
1 ঘন্টা আমার মিলাদের সময় চলে যাবে। ও বেশি দূর হলে হবে না। তো আর বিরাট লোক কি করবো, 2-4টা কথা বলে কি আম পড়ে দেই। অনেক দূর দারাজের লোক এই দেখুন না, তফসিয়া থেকে আসে, সপ্তাহে একদিন করে আসে, এরা সব যাবে বাড়ি। তো যাই হোক, অনেক দূর দারাজের লোক, আমার মা বোনেরা ভাইরা সবাই এসেছেন, খোদার খাস রহমত আছে বলে সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি, আজ নূর সে খরোহা গাহবারি আছে বলে সুবহানাল্লাহ। আপনারা মুরিদান, সুফি ফরোহা গাহবারি সাহেবের আপনাদের বাপ দাদারা মুরিদান, অনেকে মুরিদান নেই। আচ্ছা বসুন বাবা, বসুন। ও বাবু সিরাজুল বাবা, বসুন, বসো বসো। আচ্ছা, তা আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ রব্বুল আলামিন শুনুন, আপনাদের বাপ দাদারা, সুফি ফরোহা চাচারা চাচিরা গাহবারি পীর সাহেবের মুরিদ, সুফি ফরোহা গাহবারি সাহেবের মুরিদ ইনশাআল্লাহ। আর অনেক এখন আমার মুরিদ আছেন, আর বেশিরভাগ লোক তো আসতে পারেনি। শুনুন, আসলে মানুষ এইটা বুঝতে পারে না যে আমি যেখানে মুরিদ আছি, আমার হুজুরের ডাক হয়েছে, হুজুর আমাকে আসতে বলতে, আমাকে আসতে হবে। হুজুরের কথা কাজ কাটথা আমাকে আসতে হয়, বলি না জি, আমাকে আসতে হবে। তো তাই আপনাদেরকে বলছি, এই যখন একটা লোক আজকে এসেছে, আমি বলছি বিরাজ শেষ করে, বসুন বসুন, বিরাজ শেষ করে আপনারা যাবেন। যা বলছে হুজুর মাঠের ধান। আচ্ছা, এই কথাটা বানায়, সেটা আমার মুরিদ আছে, সেটা আমার মুরিদ আছে বাবা, তাকে তো আসতে হবে নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা 65 দিন কাজ করছে, অনেকে রবিবারও আসে না। এখানে মুরিদ কম নাই, এই এলাকায় বহু ভীষণ মুরিদ আছে, প্রচুর মুরিদ আছে। যদি আসে তো এরকম বাগান ওরা 100 আসে, সবাই আসেন। আর যদিও কিছু লোক এসে হুজুর চলে আর বাড়ি কাজ আছে, হুজুর বাড়ি সেই লোকটা অবস্থা এমন ছিল, পেটে বাচ্চা আছে, অবস্থা ডাক্তার বলছে মাও যাবে আর বাচ্চা যে আছে ও যাবে। আমি বলছি যখন বড় দরবারে এসেছি, আপনারা ঘাবড়াবেন না, এখানে গাহবারি পীর সাহেব আছে, আপনার সব ঠিক হবে। আজকে কেউ বলছে না হসপিটালে দেবো না, আমি বলছি হসপিটালে দাও না, তাও কিচ্ছু হবে না। আর মিলাদে আসো, তো মিলাদে আসো, আর বলতে বাঁচবে না, বাঁচবে হবে তবু বুঝতে পারছে না, বলে আমি চলবে, চলে যাবে। কে বারবার মিলাদ করবো না, ওর সাথে যাবো। তাহলে বাবাজিরা পাক সার্কাস করো, যাইবো সোনার মক্কা মদিনায়, যাইবো কোথায় মক্কা মদিনা। যখন হযরত মুহাম্মদ ছিলেন, লোক চিনতে পারেনি, লোক চিনতে পারেনি, বলে সাধারণ মানুষ আছে, সরল যেখানে কাবা আছে সেখানেই নবী সাহেবের বাড়ি ছিল। হযরত মুহাম্মদের জন্মস্থান কোথায় আছে? ওই কাবা শরীফ, ওখানে লোক থাকতে নেই। মার ঘর করেছে, দাঁত ভেঙে দিয়েছে, এত মার মেরেছে, লাস্টে আল্লাহ নবীকে আল্লাহ বলেছে ওখানে চলে যাও। আল্লাহ ইচ্ছা করলে সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে বাবাজিরা। সব নতুন নতুন মানুষ এসেছে মক্কা মদিনায়, মেনেছে মান। আমার হুজুরের উপরে কত বিরোধ চার হয়েছে, আমার নবী সহ্য করেছে, আমার নবী সহ্য করেছে। আর আল্লাহ বলেছেন চলে যাও মক্কা থেকে মদিনা, নিজের দেশ ছেড়ে চলে গেছে। আর হুজুরের সঙ্গে হুজুরের অনেক সাহাবা সাহাবী আছেন, হাজার হাজার। যখন একটা অসুবিধা হয়েছে, মানুষ বিভিন্ন জায়গায় চলে গেছে, আর কারোর সঙ্গে কারো দেখা। আর নবী সাহেবের মাজার কোথায় হলো? মক্কা থেকে মদিনা, মক্কা থেকে মদিনা হলো মদিনা। আর সেই নবী কত কষ্ট করেছে, আজকে সারা দুনিয়ার মানুষ না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সহ্য করবেন না, আপনি সহ্য করুন, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আমি আল্লাহ আপনাকে আগের রাস্তা দেখিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ও নবী চিন্তা করবেন না, আমি আল্লাহ সঙ্গে আছি, আমি আল্লাহ তোমার বেড়া পার করবো, আল্লাহ মুসিবত থেকে আল্লাহ বলেছেন আমি তোমাকে রেহাই করে দেবো। এমন একটি দিন আসবে আখিরি জামানাতে সারা বিশ্বের মধ্যে তোমার মানওয়ালা থাকবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মা কান মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। হে নবী চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। 1,24,000 নবী এসেছেন, 1,24,000 নবীদের হেড ছিলেন, প্রেসিডেন্ট থেকে ছিলেন, আল্লাহ নবী ছিলেন। সুবহানাল্লাহ। কোরআন পড়ি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাতান মানে কি আমরা অনেকে জানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ আমরা পানাহ চাচ্ছি, রেহাই চাচ্ছি আল্লাহ শাতানের হাত থেকে। শাতানের মানে কি জানেন? শাতানের মানে হচ্ছে নবীরা, শাতানের মানে কি আছে? শাতানের মানে সাপ। যত বিষাক্ত সাপ আছে এই সাপের নাম হচ্ছে শাতান। মানুষ বুঝে না, যদি সাপ একবার মানুষকে কাটে, কামড়ায়, নাকি সারা দেহ সারা বডির মধ্যে আগুন, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে। এই হলো শাতান। শাতানের জ্বালা যন্ত্রণা মানুষ বুঝতে পারেনি। একটা কাউকে যদি সাপ কামড়ায় না, যদি কাটে, এর মানে হলো এই হলো শাতানের বিষ। শাতানের বিষ আছে বাবাজিরা। তো আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছে, আর আল্লাহ কোরআনে বলেছে কিভাবে হলো শাতানের বিষ। শাতান জানিস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাতানির রাজীম মানে সাপ, বিষাক্ত সাপ। এমন এমন সাপ আছে একবার যদি কামড়ায় মানুষ মরে যাবে, ও ডাক্তার কবিরাজ কেউ পারবে না। ওই হলো আসল শাতান, ওই সাপ জানে। আর ওই ভিত কোথায় আছে? ওই শাতানের ভিত বুনিয়াদ, শাতানের আপনার যে শাতান যে মানুষকে গুমরাহ করে অন্ধকারে নিয়ে যায়, ওই সমস্ত মানুষের আরাম জীবনে হয়। যতদিন মানুষ বেঁচে থাকবে, যদি আল্লাহর দিকে না ফিরে আসে, যারা যন্ত্রণায় কষ্ট করে করেছে। এই জন্য আল্লাহ বলেছে ওই শাতানের ভিত, শাতানের বুনিয়াদ কোথায় থেকে আছে? জাহান্নামের ভিত। যেখানে জাহান্নাম আছে, হতাবা, হাবিয়া, কাবিয়া, বড় বড় জাহান্নাম আছে বাবাজিরা। তো গাজবান মানে হাবিয়া জাহান্নাম, হাবিয়া দোজখ, মানে এগুলো শাতান আছে, ইবলিস আছে, শাতান আছে, লাইন আছে, ইবলিস আছে। এরা বড় বড় শাতান জানেন। আর এদের মাথা কোথায় আছে? তো যাই হোক, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন, এনার বাড়ি হাওড়া জেলা, ইনি এমএলএ সাহেব বাবা জেলা। আচ্ছা সুজয় বাবু, আর আপনার ছেলে থেকে তো আপনার সম্পদ ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শাতান আছে, জাহান্নামের ভিত আছে, ওর ভিত জাহান্নামের মানে গভীর থেকে ওর যোগাযোগ আছে। ওই হলো মেন শাতান। শাতান হলো সাপ, আর সাপ হলো শাতান। শাতান হলো ইবলিস হলো লাইন মানে খান্নাস। আবার জেনের মধ্যে অনেক জেন আছে, তারা মানুষ আছে জেনের মধ্যে। আবার জেনের মধ্যে অনেকে মানে না, এরকম মানুষের মধ্যে আছে, মানুষের বিয়ে শাদী হচ্ছে, নাতি পোতা আছে,
আছে, মেয়ে জামাই আছে, বোন বোনাই আছে, ভাগনা ভাগ্নি আছে, সব আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে শাতারের মধ্যে সব আছে, শাতারের মধ্যে সব আছে। তাই বাবা চিন্তা করে দেখুন, মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, একবার দরুদ শরীফ পড়ুন। তো আমরা হুজুর ধরলে পীর মুর্শিদ ধরে, পীর মুর্শিদ যদি আমরা মানিয়া ধরি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে বালা থেকে আল্লাহ রেহাই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে পীর মুর্শিদ ধরো বাবাজিরা আর নামাজ পড়ো, পীর মুর্শিদ ধরো নামাজ পড়ো। আর যখন নামাজি জানাবে আল্লাহকে ইয়াদ করবে। আল্লাহ বলেছে আমার হযরত মুহাম্মদকে ইয়াদ করবে, আমার তোমার যে পীর মুর্শিদ আছে তাকে খেয়াল খেয়ালে আনবে। আল্লাহ আল্লাহর কথা, আল্লাহ বলেছে আমার কথা মনে করো। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করো, সুবহানাল্লাহ। আর পীর মুর্শিদকে খেয়াল করো, ইনশাআল্লাহ আমাদের নামাজ সঠিক হয়ে যাবে, সুবহানাল্লাহ। সঠিক হবে বলে সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর মিলাদ শোনার জন্য আমরা এক জায়গায় হাজির হব। আর আমাদের যে যেখানে মুরিদ আছে, হুজুর যদি ডাকে, ডাক করে যে মিলাদে চলে আসে, চলে আসে, মা বোন ভাই সবাই আসে। অনেকে বলে সালাম হুজুরের কাছে মেয়ে ছেলে কেন আসে? মেয়ে ছেলে আসবে না, মেয়ে ছেলে কোথায় যাবে? আরে মেয়ে ছেলে না হলে দুনিয়া আবাদ হতো? 9 মাস 10 মাস মা জরুরি আমাদেরকে পেটে রেখেছে, আমাদেরকে জন্ম দিয়েছে। আমরা ধরতি মা খাকিতে এসেছি, মা বাপের ওসিলা। বলুন জি, মা হলো বেহেশতে আর বাপ হলো বেহেশতের দরজা। আর হুজুর হলে বেহেশতের দরজার তালা। বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে যে আমি জান্নাতের চাবি আমার হযরত মুহাম্মদের কাছে দিয়ে দিয়েছি। বল সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদের কাছ থেকে চাবি এসে গেছে পীর মুর্শিদের কাছে। বল সুবহানাল্লাহ। বাবাজিরা, কিতাবে লেখা আছে মাওলানা আব্দুল্লাহ বুখারী সাহেব যিনি হাদিস লিখেছেন, মাওলানা আব্দুল্লাহ বুখারী সাহেব যিনি হাদিস লিখেছেন, যিনি হাদিস তো অনেক আছে, তিরমিজি সাহেব, সহিহ বুখারী, বুখারী সাহেব, তিরমিজি সাহেব, দাউদ সাহেব, মুসলিম সাহেব, মিশকাত সাহেব, বাবাজিরা অনেক হাদিস আছে। বাবা হাদিস তো অনেক আছে, সহিহ বুখারী আছে। তো কিতাবে লেখা আছে 1 লাখ কাল কিয়ামতের মাঠে আল্লাহকে বলে বুখারী সাহেব আল্লাহ দরবারে শাফাত করাবেন। সুবহানাল্লাহ। তো যিনি হাদিস লিখেছে 1 লাখ মানুষের শাফাত করাবে। আর যিনি ইনশাআল্লাহ ওয়ারিসুন নবী আছে, আল্লাহ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কাম্বিয়া বনি ইসরাঈল, আখেরি জামানাতে আর নবী আসবেন না, আর কোরআন আসবে না, ওয়া খাতামুন নবিয়্যিন হয়ে গেছে। জানেন হ্যাঁ, আখেরি জামানাতে কে আসবে? ওয়ারিসুন নবী আসবে। বল সুবহানাল্লাহ। ওয়ারিসুন নবী আসবে। বাজিরা বনি ইসরাঈলের মধ্যে। বল সুবহানাল্লাহ। বাজিরা আল্লাহ বলেছে যে যাদেরকে আমি কোরআন বয়ান করার জন্য হুকুমত দিয়েছি, অর্ডার দিয়েছি, পারমিশন দিয়েছি, এই সমস্ত ওয়ারিসুল নবী পীর মুর্শিদের কাছে আল্লাহ তাআলা কিছু কিছু জান্নাতের চাবি দিয়েছে। কোথা থেকে চাবি এসেছে জান্নাতের? আল্লাহ দরবার থেকে। কোথায় এসেছে? মদিনা শরীফে হযরত মুহাম্মদের দরবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে। বাজিরা ও চাবি কোথায় এসেছে? পীর মুর্শিদের দরবারে। বল সুবহানাল্লাহ। বড় বড় আল্লাহর ওলি আছে, ওই সমস্ত ওলিদের কাছে আল্লাহ পাঠিয়েছেন। বল সুবহানাল্লাহ। মা কে আছে জানি? মা হলো জান্নাতের বাগান। জানি মা কে আছে? জান্নাতের বাগান আছে বাবাজিরা। আর এর মধ্যে বাবা কে আছে? জান্নাতের দরজা আছে। জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে, ফল ফুল বেদানা নাশপাতি আঙ্গুর যা কিছু আছে, পোলাও বিরিয়ানি কালিয়া কুফতা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হযরত মুহাম্মদের হাত থেকে খাওয়াবে।
বিনবার সুবহানাল্লাহ। আর পীর মুর্শিদের হাত থেকে খাওয়া বিনবার সুবহানাল্লাহ। ওয়ে জারায়তা সম্মানায়তা नहीं माओ और जिस वक्त के देखेगा तू फिर उस जगह देखेगा तू अरे मोहम्मद नहीं वो नियामत वो मुल्कर कबीरा और बाद शाही बड़ी अरे मोहम्मद और बाद शाही बड़ी बड़े बड़े राज्य আছে দরুদ শরীফ পড়ুন আল্লাহ तो साथ में हो रहो समावात तस्बीह कहते हैं साथ उसके आसमान मोहम्मद तस्बीह कहते हैं साथ उसके आसमान वल अरद और जमीन मोहम्मद और जमीन वमन फीही नार जो कोई भी जिनके है कोई भी शय ऐसा कोई शय नहीं है जो अल्लाह ताला का इबादत नहीं करता है उसके हुक्म को नहीं मानता है तमाम उसकी हुकूमतों को मानता है ऐसा कोई शय नहीं है जो अल्लाह ताला का हुक्म नहीं मानता हर कोई मानता है सबाई माने बोल सुभान अल्लाह चलो আমাকে অনেক লোক বলে যে সালাম হুজুরের দরবারে নিয়ে ছেড়ে কেন আছে আরে বাবা মুসলমানদের সবথেকে বড় ধর্মস্থান কোথায় আছে কাবা শরীফ কাবা শরীফে যে দেখুন পুরুষ আর নারী একসঙ্গে একদম মসজিদে বসিনের পাশে করো মাইক থেকে লাগিয়ে না শুনুন মসজিদে নববী আমার ছেলে হজ করে এসেছে বাবাজিরা সব দেখে এসেছে আমার যাওয়ার কথা ছিল আমি যাব জানেন শুনুন এই মসজিদে নববী আছে একটা ইমাম নামাজ পড়াচ্ছে আর পুরুষ আর নারী মেয়ে ছেলে বেটা ছেলে সবাই একসঙ্গে নামাজ পড়াচ্ছে আর আমার এখানে কিসব একসঙ্গে নামাজ পড়াচ্ছে আরে নামাজ না পড়ো বিরাট কি শুনবে না শোনো পুরুষ আর নারী এই মেয়ে ছেলে জানে এই যত মসজিদ চলছে মাদ্রাসা চলছে বেশি টাকা পয়সা দান কে করে না মেয়েরা করে চার চাঁদা পুরুষরা বেশি করে না পুরুষরা বাড়ি থাকে না কাজ কাম করে বেশি দান করে কারা মেয়েরা করে তাই আমি বলছি চলো আমার এখানে ওই কাবা শরীফে দেখবে আমার ছেলে নামাজ পড়ছে কাবা শরীফে আল্লাহু আকবার আমার ছেলে আরবে গিয়েছে নামাজ পড়ছে আল্লাহু আকবার এখানে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে এবার কি করবে এবারে আমি ভাবছি কি করি আবার দুটো লোকের সামনে দাঁড়িয়ে আছে চিন্তা কোথায় করবে আমার ছেলে আবার আস্তে আস্তে পিছনে আসছে দোষের আল্লাহ সাইদুল মাই সেক্রেটারি আসুন সাইদুল আলে সাইয়্যিদনা পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ আওয়া জামিন ওয়া মান ফীহি ওয়া মান ফীহি কাবা কোথায় আছে কাবা কিবলা আমাদের মধ্যে আছে সুবহানাল্লাহ কাবা কোথায় আছে আমাদের মধ্যে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ কোথায় আছে আমাদের অন্তরে কালবের মধ্যে সুবহানাল্লাহ ওয়া নবীয়্যু রাসূলুল্লাহ ও পৃথিবীর মানুষরা তোমরা জেনে নাও তোমাদের হযরত মুহাম্মদ তোমাদের সঙ্গে আছে তোমাদের মধ্যে আছে তোমাদের নামাজের সঙ্গে আছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে নামাজ পড়ে আমাদের নামাজের সামনে হযরত মুহাম্মদ দাঁড়িয়ে আছে আর হযরত মুহাম্মদের মধ্যে খোদা দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ আমাদের নামাজের আগে আর নামাজের মধ্যে খোদ মুহাম্মদ হাজির আছে সুবহানাল্লাহ ছেলে কাবা শরীফে দুজন তিনজন
তিনজন দাঁড়িয়ে গেল, সিজদার দেওয়ার জায়গা নেই, আবার পিছিয়ে আসছে, যত পিছিয়ে আসছে আবার পিছিয়ে আসছে। আবার তাড়াতাড়ি করে এক সাইড এসে নামাজটা আদায় করলো। ওখানে কেউ বলার লোক নাই। আরে বাবা, মেয়ে ছেলে কোথায় আছে পুরুষের মধ্যে, আর পুরুষ কোথায় আছে মেয়ে ছেলে? সব থেকে বড় কথা হচ্ছে ঈমান আর জবান, ইয়াকিন আর বিশ্বাস, আকীদা। এই হলো বড় ধর্ম। বলো সুবহানাল্লাহ। মেয়ে ছেলে কাবা শরীফে একসাথে নামাজ পড়ছে, বেটা ছেলেও পড়ছে, এ ছেলেও পড়ছে। তাহলে বাবাজিরা এগুলো চিন্তা করে দেখুন, এখানে যে আমরা নামাজ পড়ি, এখানে যে আমরা নামাজ পড়ি, এখানে বলবো কি জানে, এই ভারতের মধ্যে কি বলে মেয়ে ছেলে কেন নামাজ পড়বে, মেয়ে ছেলে কেন আসলে মসজিদে? আমি আসতে বলিনি, তাই মেন জায়গায় ঘাটিতে দেখে যেমন ইসলামের ঘাটিতে মানে কি হচ্ছে, যাই যে যা মনে করে মোবাইল চালান, মোবাইল চালান সব দেখা যাবে, মোবাইলটা চালু দেখা যাবে না, ও প্রতিমা দেখা যাবে না, মোবাইল চালু করলে সব দেখা যাবে। তাহলে বাবা চিন্তা করে দেখুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, ফামিনাকুম কাফিরু ওয়া মিনাকুম মুমিন। তোমাদের মধ্যে মুমিন আছে আর তোমাদের মধ্যে ঈমানদার আছে, আর তোমাদের মধ্যে শোনো, আমার মধ্যে শয়তান আছে, আমার মধ্যে ইবলিস আছে, আমার মধ্যে খোদার কোরআন আছে, সব কিছু আছে আমাদের মধ্যে। সাথ মানুষের পেটের মধ্যে বাথরুম আছে, আছে কিনা? পিসাব পায়খানা আছে কিনা? এখানে কোরআন আছে, এখানে পিসাব পায়খানা আছে। তাহলে আমরা নামাজ পড়ছি, এখানে শয়তান আছে। শুনুন, এখানে একটা ফেরেশতা বসে আছে, বলুন এখানে ফেরেশতা বসে আছে, ভালো ভালো জিনিস লিখছে। আমার এখানে একটা ফেরেশতা পাশে বসে আছে, খারাপ খারাপ জিনিস লিখছে, খারাপ জিনিস লিখছে। তাহলে এখানে ভালো, এখানে যত ভালো সব এখানে লেখা হচ্ছে, যত খারাপ চোর চোরটা গুন্ডা বদমাশ বাবাজিরা ডাকাত সব করে এর মধ্যে আছে, আল্লাহ এর মধ্যে আছে, জানি মুহাম্মদের মধ্যে আছে, ধর্মের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে। সুবহানাল্লাহ। দরুদ পড়ুন, আল্লাহুম্মা খুব ভালো, আমরা খুব ভালো, খুব ভালো জানি না এই বাবা। ওখানে কেউ আসুন না আসুক, এই যে হাওড়া জেলার প্রায় 40-50টা লোক এসছে, বলেছে এই আমার বাবা 40 থেকে 50 জন হাওড়া জেলা থেকে এসছে, লরি করে মারুতি করে, ইনিরা সবাই এসে আগে এসে হাজির করে আমার করে কত মায়ের করে বলে, কি খবর বাবা? বাপদান বাবা, ভালো আছি ভালো আছি বাবা। বসে ইনারা ইলিয়া করে বাপের বলি, আর ইনার বাপ আমার বাপের বলি, ইনার বাবা আমার সারা বলি, ইনি আমার বলি, ইনার ছেলেরা সব বলি আছে আমার কাছে, আবার ইনি আমার খাতায় নাম দিয়েছে। যাটা কথা আছে বাবা দিলা শোনো, তাই বলছিলাম। আচ্ছা যাই হোক, ইনশাআল্লাহ আমরা সবাই এই যে বলি আমরা समझ की कमी है, खताए फहम है, मोहम्मद को नादान बशर जानते हैं, बशर मिसल उनको बशर तो नहीं है, किसी मर्द जन का वो किधर वो नहीं है।
से सब अपन अपन हुजूर की बना दरबार शरीफ में हाजिर আবার হাজির কথা হবে জানি সমস্ত পীরের হুজুরদের নাকি আমার সমস্ত হুজুরের মুরিদ সমস্ত হুজুরের দরবারে হাজির আবার দ্বিতীয়বার কোথায় যাবে জানি আরাফাতের মাঠে সুবহানাল্লাহ আরাফাতের মাঠে আবার জানি কেউ যদি হাতিয়া শরীফের মুরিদ আছে কেউ আজান কাছি আছে কেউ ফুটফুরা আছে কেউ তবলিগ আছে কেউ জামাত আছে জামাত ইসলামী আছে ইনাদের সঙ্গে যে মান আহাব্বা কওমান ফাহুয়া মিনহুম রাসূলুল্লাহর হাদিসে আছে মান আহাব্বা কওমান ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যে দলকে যে হুজুরকে ভালোবাসে তার বিচার হবে তার কিয়ামতের মাঠে তার সঙ্গে বল সুবহানাল্লাহ তার সঙ্গে হবে বল সুবহানাল্লাহ কামিল হওয়া চাই লোভ লালচ যদি হয় টাকা পয়সা লোভ লালচ যদি হয় সব জানি মিলাদ মাহফিল জলসা কি বলো মিলাদ মাহফিল জলসা সব আল্লাহর ওয়াস্তে আপনার আমার ওয়াস্তে না খোদার ওয়াস্তে আমি তারপরে আমাদের বলো না যে জিনিসটা আল্লাহ সরকারের আছে আমাদের প্রত্যেকের অধিকার আছে সুবহানাল্লাহ আর যে জিনিস মানে দুনিয়ার সরকারের আছে দুনিয়ার মানে রাজার আছে তা কত জায়গা জমি আছে আমাদের এই যে সরকারি রাস্তা আছে সবাই চায় যে আমার রাস্তা হোক সরকারের রাস্তা তাহলে আর কোনো ভয় নেই কারণ আর কোনো ডর আছে বাবা আর কোনো ভয় নেই কোনো ডর নেই তাহলে বাবাজিরা আমরা কার বান্দা আছি কার বান্দি আছি আল্লাহ সরকার খোদা ওর আগে আমরা ওনার আছি এবারে ওনার থেকে মানুষ পরিবর্তন হয়ে যে যেখানে যাচ্ছে কিন্তু বাবাজিরা আমার হুজুরের মধ্যে যদি কমজোরি থাকে মুরিদ যদি দেখবে যে আজ কিয়ামতের মাঠে আমার গুজারা নেই যে পীরের চলতি ওখানে হবে যে হুজুরের আল্লাহর সঙ্গে যোগাযোগ আছে যে পীর মুর্শিদের খোদার সঙ্গে যোগাযোগ আছে সেই পীর মুর্শিদ ইনশাআল্লাহ আপনাকে আমাকে মহব্বতের সঙ্গে টেনে দেবে বল সুবহানাল্লাহ তোমাকে আমাকে টেনে দেবে আর নিজের সঙ্গে আল্লাহর দরবার করবে বল সুবহানাল্লাহ দরবার করবে বল সুবহানাল্লাহ बाबाजीरा दुनिया में किताबें जितनी है कुरान ही सबसे आला है दुनिया में किताबें जितनी है कुरान ही सबसे आला है ये क्या क्या है इसमें मौजूद नहीं तौहीदे खुदा का उजाला है कुरान এমন একটি কিতাব আছে ওর মধ্যে খোদা রাসূল সব হাজির আছে খোদাকে দেখতে চান রোজ কোরআন খুলবে আর কোরআনের মধ্যে খোদা খুঁজবে এই চোখ থেকে খোদা পাওয়া যায় আমার হুজুর যে আছে পীর মুর্শিদ আছে তার চোখের সঙ্গে যদি কোরআনে খুঁজি তো আমাদের হাসান মোহাম্মদ পাওয়া যায় ওই কোরআনে আর ওই কোরআন থেকে ইনশাআল্লাহ আল্লাহর উপরে তার নূরের উপরে সালোয়ার উপরে চোখ চলে যাবে আর আমরা দেখে নেব আর পড়বো সুবহানাল্লাহ يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষরা যদি সাহায্য চাও আল্লাহ বলেছে আগে পীর মুর্শিদকে হাজির করো আমি আগে সবাই আগে আমি আছি তারপরে আমার নবীকে হাজির করো নিজ নিজ হুজুরকে হাজির করো আমাকে ডাকো আমি
আমি আল্লাহ তোমাদের ডাক শুনবো সুবহানাল্লাহ আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদি মাশাআ নূরিহি কামিশকাতিন ফিয়া মিসরা আল মিসরা ফি গুদাদা আজদাদা কান্না কাওকাবুন নূরিয়ুকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন জায়তুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া ইয়াকাদু জায়তুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার বাবাজিরা কেউ যদি সরাসরি মনে করে আল্লাহকে দেখবো তার সারা দেহ ঘুরে যাবে জোরে ছাড় খারাপ কেউ সূর্যতে যদি গ্রহণ লাগে আমরা দূরবীন লাগিয়ে দেখি সূর্যতে যদি গ্রহণ লাগে থানায় পানি নিয়ে পানির দিকে তাকায় আর ওই সূর্যের ছবি যাতে পানিতে উঠে যায় কতটা গ্রহণ লেগেছে আমরা যদি মোহাম্মদকে দেখতে চাই আমরা চলুন মোহাম্মদকে দেখার জন্য আয়না কে আছে আমার হুজুর আছে হুজুর আয়নাতে যদি দেখে তো আমাদের মোহাম্মদ দেখা যাবে আর মোহাম্মদ আয়নাতে যদি তারপরে দেখি আল্লাহর নূর দেখা যাবে বল সুবহানাল্লাহ আয়না না হলে হবে না मोहम्मद की आंखों की पुतली में खुदा का आईना है खुदा का आईना है मोहम्मद की दिल में खुदा का जलवा है खुदा का जलवा है जाने खुदा जलवा কোথায় আছে মোহাম্মদের মধ্যে আছে আর মোহাম্মদের জলवा কোথায় আছে পীর মুর্শিদের মধ্যে আছে চলো দুনিয়া সব কাজ হচ্ছে যদি মোহাম্মদকে দেখতে চান মোহাম্মদ রাসূলকে দেখতে চান পীর মুর্শিদের সঙ্গে পীরের দরবারে বা নিজের ঘরে পীর মুর্শিদকে সামনে রেখে আল্লাহ আল্লাহ করবে কেউ যেন না যায় 40 দিন ইনশাআল্লাহ 40 দিনের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির সুবহানাল্লাহ জিনার পরীকে যদি দেখতে চান যে আছে যে পরী আছে তাকে যদি দেখতে চান ইনশাআল্লাহ আমল করবে তো যে পরী চলে আসে তবে হাতি হয়ে যাবে পরীকে ভয় থাকবে মাথা পাগল হয়ে যাবে পাগল হয়ে বেরিয়ে যাবে ওসব দেখতে গেলে আগে পীর মুর্শিদ ধরতে হবে পীর মুর্শিদ ধরতে পরীকে বলে পীর মুর্শিদ ধরে লাভ নেই তা আমি বলি কেন বলে আমরা সরাসরি আল্লাহর কাছে যাব আমি বলে ওরে বাবা সরাসরি কি করে যাবি না হুজুরকে সামনে রেখে পীর মুর্শিদকে সামনে রেখে আমরা আল্লাহর দিকে যাব না আমরা সরাসরি যাব তাহলে তোমরা যখন নামাজ পড়ো তো এক জায়গায় তো বেহাজা ইমাম কেন বলো তাহলে ইমামকে সরিয়ে দাও ঈদের নামাজি যেন ইমাম না থাকে বাকরা ঈদের নামাজি যেন ইমাম না থাকে 5 ওয়াক্তের নামাজি যেন ইমাম না থাকে আমি না বলছি না আমি উদাহরণ দিচ্ছি বাবা দিয়া সুতমান নামাজে দূরের নামাজ পড়া হয় ইমামকে সামনে রেখে যদি আমরা সরাসরি যাবো ইমামকে সরিয়ে দাও ইমামকে সরিয়ে দাও চলো ঈদের নামাজ পড়ি আমরা ঈদের নামাজ পড়ি তাহলে ইমামকে সরিয়ে দাও এক জায়গায় করে হবে না ইমাম বাদ করতে হবে না দেখি তো সরাসরি তুমি কি করে যাবে এখান থেকে দিল্লি বম্বে যাবো প্লেনে যাবো উড়োজাহাজে নাকি বলো না বা রেলে বা বাসে অনেক সময় লাগবে আর প্লেনে কোন সময় লাগবে বোম্বে যাবে 2 ঘন্টা আরবে যাবে 6-7 ঘন্টা লাগবে তাই তো কি তাহলে বাবাজিরা একটা অসিলা ধরে আরবে যাওয়া হচ্ছে আর যদি আমরা কাবা যাই হেঁটে হেঁটে আল্লাহ আমাদের কোনো অভাব রাখিনি এই যে দুটো পা আছে না এই 11 নম্বর আরে এই 11 দুটো পা এই দুটো পা 11 নম্বর বাস ধরতে হবে না ভাড়া নাই গাড়ি নাই বাবা হেঁটে চলে যান আরবে যান হেঁটে পা দিয়ে হেঁটে যান এও তো একটা অসিলা দিতে হচ্ছে ওসিলা যান পাকে আগে না বাড়ালে আমরা কি করে যাবো কাবা তার সরাসরি এক জায়গা দাঁড়িয়ে সরে যান ওই এক জায়গা দাঁড়িয়ে যেতে গেলে কাবিল পীর মুর্শিদের দরবারে যেতে হবে আমলের দরকার আছে আমলের দরকার আছে চোখ খুলে যেতে পারবেন না আমল করো
এখানে বসে একটা কথা বলছি বা আপনার বাড়িতে বসে এই চোখ খুলে আমল করে যদি মনে করবে আমি চলে যাবো কাবা শরীফে মদিনা শরীফে যাবি না। চলো এই চোখটাকে বন্ধ করো, আমল করে চোখটা বন্ধ করো। আল্লাহ আমাকে কাবা মদিনায় পৌঁছে দাও, জাপান জার্মানি আমেরিকায় পৌঁছে দাও, জানি আমাদের সঙ্গে আল্লাহ পৌঁছে দেবে। চোখ খুলে না, চোখ বন্ধ করে। বাবাজিরা তাহলে চোখ বন্ধ করে এও একটা অবস্থা। চোখ বন্ধ করে করছি, চোখ খুলে যাও দেখি, আমল করো, দেখে বন্ধ করো। এবারে একটা পাল্লা খুলো, পাল্লা বন্ধ করো রে চোখের, আর চোখের পাল্লা খুলো। চোখের পাল্লা বন্ধ করবে না চোখ, আপনি এবারে পৌঁছে গেছেন। চোখ খুলে কি দেখছি যে আমি এখানে নাই, আমি মদিনায় চলে গেছি। এর জন্য হুজুর চায় বলো লতা কেমন তারাকাল আনতাবা लगा कबूल द तरकल अंतबा। हमारा सवाल होगा तो एक हालत से दूसरे हालत पर। আল্লাহ বলেছে তোমরা যদি আমার দরবারে আসতে চাও খাওয়া দাওয়া বন্ধ করে দাও, খাওয়া দাওয়া বন্ধ করো, খেতে হবে না, পানিও বন্ধ রাখতে হবে, আর আমলে বসো, দেখবে আল্লাহ দরবারে পৌঁছে যাবে, মোহাম্মদের দরবারে চলে যাবে। আল্লাহ নবী বান্দা দিয়েছে, আর হকিকতে আমার নবী জিন্দা আছে, আমার নবী জিন্দা আছে, সুবহানাল্লাহ। তোহরে চরণवा में परवाला गलवा ओ हुजूर তোহরে চরণवा में ও জিরা চরণ মানে পায়ের ধুলো। হুজুরে হযরত মুহাম্মদের হুজুরের যদি পায়ের ধুলো যদি পেয়ে যাই আমার বেড়া পার হবে, বেড়া পার হয়ে যাবে। বাবা জিরা তোহরে চরণवा में परवाला गलवा परवाला गलवा। ও জিরা আল্লাহকে পেতে গেলে কারুর বাচ্চা হচ্ছে না, অনেক মেয়ে ছেলে আছে বাচ্চা হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না। আমি তাদেরকে বলি কি বলি জানি, এটা তো শেখ আল্লাহ देखा मैंने तुझको पाया, मैंने तुझको देखा, मैंने तुझको पाया, तूने मुझको सब कुछ दिया, तूने मुझको सब कुछ दिया। मालिक যদি মালিককে আমরা দেখতে পাই, মালিকের দেখা যাবে না। বাবা দিয়া আগে তার দোস্তকে দেখতে হবে, দোস্তকে আছে মোহাম্মদ। मैंने तुझको देखा, मैंने तुझको पाया, तूने मुझको सब कुछ दिया, तूने मुझको सब कुछ दिया। আমি একটা কথা বলছি না যে আপনারা হযরত মুহাম্মদকে পেয়ে যাবে, না খেয়ে যাবে, 3 মাস 4 মাস ভাত পানি কিছু খেতে হবে না, আমলে বসে যান, সব লোক বাস করে পড়ে যাবে। ওর থেকে ভালো পীরের আওতার নিয়ে, পীরের হুকুম নিয়ে বসো, আর সব কিছু খান, হালাল নিয়ামত, ইনশাআল্লাহ আল্লাহর রহমত থেকে বেশক 40 দিন হবে হযরত মুহাম্মদ আপনার আমার কাছে চলে আসবে, সুবহানাল্লাহ। মুহাম্মদ চলে আসবে, সুবহানাল্লাহ। আর সমস্ত কিছু নিয়ে নেবে। চলো মানুষরা বিল্ডিং আছে, বাড়াখানায় আছে, ভালো ভালো মাকান, বিল্ডিং, বাড়াখানা, টাকা পয়সা, জমি জমা আছে। বাবাজিরা তো আল্লাহ কি বলেছে, আমি মালিক, ওখান থেকে চিঠি পাঠিয়ে দেবো, মালিক চিঠি পাঠিয়ে দেবে, যদি মত এসে যায় চিঠি পাঠিয়ে দেবে, ফেরেশতা এসে চিঠি এখানে দিয়ে দেবে। আর কোনো কথা নেই, চলো চলো কবরে ঢুকাও। আর না মালিক একজন আছে, ও মালিক ওখানে নেই, এটা হলো আমরা সম্মান দিয়ে করি, মালিক ওখানে আছে, আসল মালিক তো আমাদের সঙ্গেই আছে। আল্লাহ যখন তুমি আমার আছো, আমি তোমার আছি, ভয় নেই, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের সঙ্গে আছে, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে আছে, সুবহানাল্লাহ। তাই আমরা সবাই পড়লাম على رسول الله رب صل على يا رسول الله مرحبا مرحبا يا رسول الله مرحبا مرحبا يا رسول
अल्लाह खुदा दम दम तो हम सब पुकारते हैं। मैं क्या कहना चाहता हूँ, इलाही मैंने तुझको माना और तुझको जाना और तुझी पर हम लोग के यकीन है, अकीदा है, विश्वास है। मैं सब तुमको नहीं छोड़ूंगा। अल्लाह इलाही, अरे सब থেকে তো বড় মাহবুব ওই খোদা এক, বড় ইলাহ মুতাওয়াহিদ। इनका इलाहुल वाहिद, इनका इलाहुल वाहिद हकीके माबूद तुम्हारा अल्लाह वाहिद है अरे मोहम्मद हकीके इलाही तुम्हारा अल्लाह अकेला है। আচ্ছা বাবাজিরা, আমাদের মাহবুব আমাদের সঙ্গে এক আছে, বল সুবহানাল্লাহ। বাবাজিরা, ওই যে আল্লাহ এক আছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, সুম্মা সালাতু ওয়াসসালামু আলা খায়রিল ওয়ারা, বদরিল তুজা, নূরিল হুদা, সাহিব কাবা কৌসানে, আও আলা রাসূলি সাল্লাল্লাহু ইমামিল কিবলাতাyn, মুজিবুন নাজাতে মিনাল আযাবে, কাশিফে अस्तारे बेअहारे। तुझको देखा, तुझी को माना, अब तुझसे है क्या गायबाना, अब तुझसे है क्या गायबाना। तुझी को देखा, तुझी को माना, अब तुझसे है क्या गायबाना, अब तुझसे है क्या गायबाना। बोलिए, আমাদের চোখ থেকে গায়েব কিছু নেই, আমাদের चोख থেকে गायब नहीं। हम लोगों की आंखों से दूर अल्लाह नहीं है, मोहब्बत दूर नहीं है, अल्लाह दूर नहीं है, मोहब्बत दूर नहीं है, फिर मुर्शिद भी दूर नहीं है। वो सब हम लोग के साथ ही है। हम लोग में है, एक मोबाइल में सारी दुनिया का खबर बताता है। एक मोबाइल खोल के देखिए, सारी दुनिया का कहानी, सारी दुनिया की बातों को उसमें बताता है, बयान करता है। तब कुरान में क्या चीज नहीं है, हर चीज में अल्लाह कुरान में रख दिया है। कहिए सुभान अल्लाह। कुराনের মধ্যে সব আছে। আর আমরা কোথায় আছি? আমাদের বাপ দাদা পিতা মাতা নানা নানি দাদা দাদি সবই কোরআনে আছে। এই কোরআন কে দেখছে ছোট কিতাব, ছোট না, এই সব কিতাব আমাদের মা বাবা দাদা দাদি যা যেখানে চলে গেছে সব এখানে পাওয়া যাবে। এটা দর্শন করুন। আল্লাহ صلی علی سیدنا أفلم ينظروا إلى السماء क्या बस नहीं देखा तरफ आसमान के अली मोहम्मद क्या थे हाउ का নিজের উপরে কায় ফরমায়া আল্লাহ বলছে আসমান জমিন কেন সৃষ্টি করেছে, কারণটা কি, কেন করেছে? কারণ কি আছে? ওটাই আল্লাহ এত সুন্দর সাজিয়েছে আসমানকে আর মা খাকিকে এত সুন্দর করে সাজিয়েছে। আর এই বাগান বাগিচার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে রেখে দিয়েছি। কারণ কি আছে? ওয়ালাহা মিন ফুরুজ, ওয়ালাহা মিন ফুরুজ। এই আমার বিনা ওখানে থাকবে না, ভাঙবে না, টুটবে না, ভেঙে পড়ে যাবে না, চাকরাচুর হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না, কিয়ামত হবে না আমার বিনা পারমিশন। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারে কি আছে? وكان في رواسي وأمرنا بها من كل زوج بهيج تبصرة وذكرى وإننا كتاب حفيظ وإننا إشارة إشارة পৃথিবী, إشارة পৃথিবীর খবরে এত আতঙ্ক মধ্যে আছে। ওই তারা কিতাব নেই, এই খাদ্য করি গোটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, আরবো আরবো খারবো হারবো আছে, কোটি কোটি মানুষ। সব কত জায়গা আছে আমাদের এত বড় জায়গা আছে। এরকম কি আছে? ওই জানা কিতাব এখানে কাহিনী শেষ।
এখানে এই দেখো এই যে ওইটা এই এখান থেকে ওটা পৃথিবী এখানে আছে বাড়ি ঘর বিল্ডিং কারখানা টাকা পয়সা জমি জমা ব্যাংক আছে রাস্তাঘাট আছে জমি জমা আছে চাষাবাদ আছে পাঁচতলা হাজারতলা বিল্ডিং আছে সব এখানে আছে এই মা কি আছে ও খারাপ করে দেখ लीजिए कहां है क्या है ওয়াইন্দানা কিতাবুল হাফিজ আমাদের বাপ দাদার পরে নানা নানি দাদা দাদি সব কিসসা এখানে শেষ সব এখানে আছে এই এরকম একটা দুটো তিনটি এই তিনটার মানে যে কথা আছে এই তিনটার কথার মধ্যে গোটা পৃথিবী এখানে আছে আমাদের যে রিপোর্ট হয় বা সরকারি যে কাগজ আছে সরকারি কাগজ আছে তো আজকাল না স্টাম্প মেরে দেয় না আর মানে কি বলে কি এখন থাকে টিকিট মেরে দেয় না স্টাম্প মেরে দেয় না অফিসাররা সই করে না এত বড় চৌকি আছে হ্যাঁ এত বড় এখানে থাকে এত বড় ওখানে আপনি মেশিন দেবেন না এই মানে দলিলের বা যে কোনো অফিসেরই কাগজ সব খবর মানুষ হয়ে যাবে সব দেখা যাবে এত বড় একটা চার কোণা আছে জানি কি বলবো কি এই দেখো গোবর এই এত বড় থাকে আজকাল সই করে কিছু লাগে না এখানে যেখানে মানুষ হবে ওই এখানে মানুষ এখানে মেশিন ফিট করুন এখানে মেশিন দিন মেশিন মারুন সারা দুনিয়ার সুবহানাল্লাহ মোদি নালা মোদি নালা পাহাড় পর্বত জমি জমা রাত দিন হাজার মত গরম খরচ সব এই এত বড় জায়গা এই এখানে এই ওয়াইন্দানা কিতাবুল হাফিজ তাহলে কোরআনে কি না আছে আমরা চিন্তা করি সেখানে বসে আছি তো এখানে সব এই মধ্যে সব আছে শুধু আমাদের কথা সারা কিছু আসমান জমি চাঁদ আর সূর্য নদী নালা পাহাড় পর্বত রাত দিন সব এগুলো কাহিনী শেষ তাহলে আমরা কোথায় আছি কোথায় আছি আমরা বাবাজিরা আল্লাহ বলেছে এই কোরআনের সব একটা মানুষের ক্যান্সার হয়েছে এই কোরআন পড়লে ভালো এটা বিশ্বাস না হলে কিছু কোরআন এমন জিনিস আছে ক্যান্সার হয়েছে এই কোরআন যদি পড়ে খুব দেওয়া হয় আল্লাহ রহমত থেকে ক্যান্সার আস্তে আস্তে হেঁটে হেঁটে দূরে চলে পেট ব্যথা করছে যন্ত্রণা হচ্ছে টিউমার হয়েছে ফেন্ডি হচ্ছে আপনার বাবাজিরা এই কোরআন থেকে শাস্তি ডাক্তার ডাক্তার কাকে আল্লাহ আমরা ডাক্তারকে আনি বলে ডাক্তার বসে আছে এই নাকি বলবে খাও নাকি আল্লাহ ডাক্তার তো বসে আছে কিন্তু ওনার মধ্যে একটা আছে আমরা ডাক্তারকে ডাকি না আমরা খোলা না ডাক্তার বসে আছে এই আমার আমিন সাহেব এখানে বসে আছে আমার এমএলএ সাহেব হাওড়া জেলা এখানে বসে আছে এনার কাছে অনেক খবর আছে বাবুর কাছে এই বাবুর কাছে অনেক খবর আছে এই আমার মুক্তি বাবা এখানে পালনটা গ্রামে বসে আছে শোনো এক একটা খবর আল্লাহ এক এক জায়গা দিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ আমার কাছে আসলে না আমি কোনো খবর দেব না আমি খালি খোদার আমি এই কাজে আছি কে আমার কাছে আসবে তাদেরকে হেদায়েত করে আল্লাহর কাছে পৌঁছাবো সুবহানাল্লাহ আমার ডিউটি এই আছে বলুন আমি অন্য কোনো ডিউটি না আমার কাছে আসলে ওই নবীর নবী ওই নবীর কথা বলবো ওই খোদা তো ওকে মসজিদ সাথ করি আরে আমার কখন এসেছি ও আল্লাহ হাওড়া জেলা থেকে সব এসে গেছে হ্যাঁ তো সরব মসজিদ বাবা এই যে আল্লাহ মানে আমি আমার কাছে আসলে আমি বস বলার খবর দেব কি খবর দেবো জানি খিচুড়ি গোশ খেলে পেট মোটা হয়ে যাবে চর্বি হবে কোলেস্ট্রল হবে রক্ততে চর্বি হয়ে যাবে মানুষ হার্ট অ্যাটাক করে মরে যায় বাবাজিরা বেশি খেলে ভুড়িবার হবে আমার ভুড়ি নেই এক একটা লোকের এত আমার বাড়ি একজন এসছে তার ভুড়ি এরকম
এত বড়। আর দুটো লোক ওর পাশে বসে আছে। হ্যালো বাবু, আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা কি করবে? হ্যাঁ কেন বাবা, কেন হুজুর আমাদের ভুলি কেন তো বাবা নেই, সব কেটে কেটে খেয়ে সব চান করবার এত বড় করতে ভুলি। হুজুর আপনি বলুন কি হবে? খাওয়া বন্ধ করো। একটা রুটি সকালে আর একটা রুটি দুপুরে আর একটা রুটি রাত্রে। বেশি ভাত খাওয়া না, পেট মোটা পানি হবে। এখন জানি সরু পেট এত বড় ছিল, এত আমি বলছি আমার মধ্যে পেটটা করো, আমার যার বাড়ি খাই বাবা, আমার এমএলএ সাহেব বলছি ইনার বাড়ি গেলে আরো হাই ফাই খাওয়া। আমাকে ইনি বলেন খান খুব ভালো জিনিস। আর আমি করছি আমার এত বড় লোক আমাকে বলছে হুজুর খাও, আমি খাবো। যদি না কথা রাখি সেহেতু আল্লাহ নারাজ হবে। তা আপনি যা দিচ্ছে আমি খাচ্ছি, আর আমি আনন্দ করছি যে আল্লাহ বাবু আমাকে যা দিচ্ছে এমএলএ সাহেব যেন আমার শরীরের মোটা না হয়, গোটর যেন মোটা না হয়। আল্লাহ তুমি আমার গোটরকে ঠিক যেন আমি চলতে ফিরতে পারি। মরার সময় আল্লাহ দোয়া জানা আছে ওখান থাকে, মরার সময় আল্লাহ যে যত ভালো ভালো খায়, ভালো ভালো জামা কাপড় পরে, বাবাজিরা মরার সময় তার কষ্ট না, আমার কষ্ট না, আমি অন্য কিছু করি না। আমার একটা কাপ আছে, এই কাপের এতে অনেক লোক আছে, সব গরিব ভর্তি আছে, সুবহান আল্লাহ, হাজার হাজার লাখ লাখ লোক। সুবহান আল্লাহ। এই বলো, আচ্ছা ইমাম সাহেব, প্রতি বাবু, আচ্ছা যদি একটা মোবাইলের মধ্যে এতগুলো জিনিস থাকে তো আমার মধ্যে কেন থাকবে? ইমাম সাহেব বলুন না। জি জি জি। যদি কেন দেখুন আমার এই ইমাম সাহেব যে বসে আছে ইনিও নিজের শরীরকে ঠিক আছে, একদম ঠিক, একদম ঠিক। উনি বেশি খান না, উনি আমার সব সময় আল্লাহর ইবাদত জিকির করতেছেন। সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ।